আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতন আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে হাজির হলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো এই দেখেন বিকালবেলায় হালকা একটু বৃষ্টি পড়ছিল, তো ভাবলাম ছাদে যাই একটু ভিজি, ভালো লাগবে। কারণ এখন যেহেতু প্রত্যেক দিনই বৃষ্টি পড়ে আর এরকম ওয়েদার থাকে মেঘলা মেঘলা, তো একটু ভিজতে ইচ্ছা করলো। হচ্ছে আমরা চিকেন ফ্রাই খাচ্ছি, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি সস দিয়ে। এই যে চিকেন ফ্রাই ছোট ছোট করে। চিকেন ফ্রাইগুলো অনেক মজার, ঝাল ঝাল, তো ওই জন্য ভালোই লাগে খেতে। হ্যাঁ, ক্রিসপি চিকেন ফ্রাই কেমন এখন কাঁঠাল ভাঙছি, ছোট একটা কাঁঠাল। এই কাঁঠালটা এখন আমরা খাবো সবাই। বিশাল বড় কাঁঠাল। আয়ন খাস কাঁঠাল? আয়নও খায় না কাঁঠাল, আমিও খাই না। অনেক বড় বড় কাঁঠাল ছোট। কিন্তু আজকে হচ্ছে এখানে মাছ ভুনা করা হয়েছে আর এখানে হচ্ছে ভাজি করা হয়েছে, মাছের ডিম দিয়ে আলু ভাজি করা হয়েছে। তো এখানে হচ্ছে আমি কয়েক ধরনের সবজি নিয়েছি, ভেবেছি আজকে সবজি সিদ্ধ করে খাবো মরিচ ভর্তা দিয়ে। তো এখানে হচ্ছে পটল, কাঁকরোল, পেঁপে, এটা হচ্ছে যে কোনো এক ধরনের শাক নিতে হয়। তো আমার বাসায় থানকুনি শাক ছিল, এটা নিচ্ছি। তারপরে তিতা করলা, ভেন্ডি, আর এইটা হচ্ছে কুশি। আর এখানে হচ্ছে পটলের খোসা আছে, ওইটা আমি হচ্ছে একটা মানে ভর্তার ভিতরেই দিব। তো আমার বাসায় এইগুলোই ছিল, ওখানে পেঁপেও আছে, বলছি নাকি মনে নেই। তো আমার বাসায় এইগুলো ছিল, আমি হচ্ছে এগুলো দিয়ে এখন করব। আর এখানে হচ্ছে আমি সিদ্ধ মানে ভর্তা মাছ মরিচ ভর্তার জন্য এখানে হচ্ছে ছোট ছোট চিংড়ি মাছ ছিল বাসায়, শুটকি, সেগুলো নিচ্ছি। দেখেন আমি হচ্ছে এগুলো ভিজায় রাখছিলাম। তো আমি হচ্ছে এখানে সব সবজিগুলো নিয়ে নিয়েছি, আর সবজিগুলো এক এক করে সুন্দর করে ধুয়ে নিব। যেটা পটল, আমি কাটার আগে ধুয়েই কাটছি, তারপরেও আরেকবার একটু পানি দিয়ে ধুয়ে না নিলে কেমন যেন লাগে, এই জন্য হচ্ছে ধুয়ে নিচ্ছি। এখানে হচ্ছে সে খুশি, আমি ধুয়ে নিচ্ছি। আমি আর আয়ান খাবো, এর জন্য হচ্ছে আমি অল্প অল্প করে নিচ্ছি। আয়ানের আর আমার জন্য, তাই না আয়ান? আয়ান আর আমি দুজনে হচ্ছে আজকে সিদ্ধ সবজি খাবো, প্রোটিন বাড়াবো। কাঁঠাল খাইছো? আয়ান, ও আয়ান নাকি কাঁচা ভেন্ডিও খায়। আয়ান হচ্ছে কাঁঠাল খাচ্ছে আব্বু আর আম্মুর সঙ্গে। এইদিকে হচ্ছে আমার সব সবজিগুলো ধোয়া হয়ে গিয়েছে, আর এখানে আমি খোসাটা হচ্ছে পটলের খোসাটা পানিতে ভিজিয়ে রাখছি, আর শাকটা এখানে ধুয়ে ঝুড়িতে রাখছি যাতে পানিটা পড়ে যায়। আমি শাকটা কাঁচাই করবো, খাবো। আর এটা দিয়ে হচ্ছে ভর্তা দিয়ে, কাঁচা চাল দিয়ে ভর্তা নেব। আর এই যে আস্তে আস্তে সবকিছু রেডি করি আর আপনাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করি। তো এখানে হচ্ছে আমি বড় একটা পাতিলের ভিতরে পানি দিয়ে নিয়েছি, আর আমি হচ্ছে পানিতে হচ্ছে লবণ দিয়ে দিব যাতে সিদ্ধ হলে মানে সবজিগুলো সিদ্ধ হওয়ার সাথে সাথে সবজির সঙ্গেও লবণটা হচ্ছে সবজির ভিতরেও যায়। পানিটা গরম হলে যে সবজিগুলো সিদ্ধ হতে সময় লাগে সেই সবজিগুলো হচ্ছে আমি আগে আগে দিব পানির ভিতরে।
নিয়েছি, সব সবজিগুলো নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে। আমার প্যানটা গরম হয়ে গেছে, আমি এখন প্রথমে কাঁকরোলগুলো দিব। তারপরে হচ্ছে এইগুলো হচ্ছে অল্প সময় সিদ্ধ হয়ে যায়, এগুলো পরে দিব। আচ্ছা, আমি কাঁকরোল সিদ্ধ দিয়েছি, আর এখানে কাঁচা ঝাল, রসুন আর এই খোসাটা আর শুটকি মাছ, এগুলো দিয়ে হচ্ছে একটা ভর্তা বানাবো। আমি ঝাল যেহেতু কম খাই, এর জন্য ঝালটা কমই দিয়েছি। আমার কাঁকরোল গুলো অনেক সিদ্ধ হয়ে গেছে, মানে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি করলাগুলো সিদ্ধ করবো। এই যে আমি কাঁকরোলগুলো সিদ্ধ করে উঠাই নিচ্ছি, এখন হচ্ছে উস্তাগুলো সিদ্ধ হচ্ছে। তো আমি হচ্ছে এর সঙ্গে পেঁপেও দিয়ে দেব। লাল হয়ে গেছে, এর মধ্যে হচ্ছে পেঁপেগুলো দিয়ে দিছি, আর একটু পরে হচ্ছে ভেন্ডি দেবো, তার আগে পটল দেবো। এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যেহেতু লবণ পানিতে দিয়েছি। হচ্ছে আমি পটলগুলো দিয়ে দেব। নৌকার মতন পটল, এগুলো সিদ্ধ হয়ে যাবে পানিতে। তারপরে ভেন্ডিগুলো দিয়ে দিই, একসঙ্গে দিয়ে দিই, যেটা আগে সিদ্ধ হয়ে যাবে সেটা উঠাই নেব। এইগুলো দিয়ে দিই, আস্তে আস্তে ঢেকে দিয়ে দিলে সবকিছু সিদ্ধ হয়ে যাবে। এগুলো পুরোপুরি সিদ্ধ করব না, তো এখানে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, একটু সিদ্ধ করব। এটাও সিদ্ধ হয়ে গেছে। আমার সব সবজিগুলো সিদ্ধ করা হয়ে গেছে, এখন আস্তে আস্তে উঠাই নেব। আমার সব সিদ্ধ সবজি উঠানো হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে আমি ভর্তাটা বানাবো। সিদ্ধ করা সবজি উঠানোর পর যে পানিটা ছিল, সেই পানির ভিতরেই হচ্ছে আমি এগুলো সব দিয়ে দেবো। রাখছিলাম, এটাও দিয়ে দিব। এটা হচ্ছে আমি ঢেকে সিদ্ধ করব। তো এইদিকে দেখেন আমার ভর্তাটা আস্তে আস্তে হচ্ছে, এই পানিটা একদম শুকায় যাবে। আপনাদের স্বাদ মতন লবণ দিয়ে নেবেন। আপনারা চাইলে পানিটা টানার পরে হচ্ছে এটার ভিতরে হালকা একটু তেল দিয়ে একবার ভেজে নিতে পারেন। তো আমার পানিটা শুকাক, আর এদিকে হচ্ছে আমি একটু ডেকোরেশন করতে লাগি, যেহেতু এত কষ্ট করে এতটা সময় নিয়ে এত দূর পর্যন্ত করছি, তো একটু যাই একটু ডেকোরেশনও করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবো। এখানে হচ্ছে আমি মানে সবজি সিদ্ধ করে নিয়ে এসেছি, আর এখানে হচ্ছে ভাত নিয়ে নিছি। এখন হচ্ছে আমি সবজিগুলো আস্তে আস্তে সাজাই নিব।
প্লেট একদম রেডি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হচ্ছে আমি কাঁচামরিচ ভর্তাটা শিলপাটাই বেটেছি, কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে মনে ছিল না। তো আমি এখানে নিজেই বানাইছি, নিজেই খাইছি, নিজে খেয়ে নিজেই আর নিজের হাতের রান্নার প্রেমে পড়ে গিয়েছি। তো এত মজা হয়েছে। আসলে এটা হচ্ছে চাকমাদের একটা ট্রেডিশনাল খাবার। তা আমিও হচ্ছে ফোনে দেখে 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 অনেকদিন যাবত দেখছি, তো সময়ের অভাবে আর এরকম বানাই খাওয়া হয় না। তো আজকে হচ্ছে বানাই হচ্ছে নিজে খাইলাম। তো দেখলাম খারাপ লাগে না আসলে। এখন বুঝতেছি যে কেন ওরা হচ্ছে এভাবে সিদ্ধ করে খায়, আসলে অনেক মজা লাগে। তো আমি খাইছি, এখন হচ্ছে আয়ানের টেস্ট করার পালা। এখন হচ্ছে আয়ানকে দিব। কেমন? অসাধারণ, আসলে অনেক মজা হয়েছে। আপনারাও চাইলে বাসায় বসে ট্রাই করতে পারেন। আমিও যেমন হচ্ছে ইন্টারনেট দেখে ট্রাই করেছি, আপনারাও চাইলে আমার ভিডিও দেখে এভাবে ট্রাই করতে পারেন। আয়ান কালকে স্কুলে যাবে, আর আয়ানের সব বই খাতা হচ্ছে এখন গুছাই দিলাম। সকালে আয়ানের হচ্ছে স্কুল আছে অনেক সকালবেলায়, এর জন্য হচ্ছে রাতেই গুছাই রাখি। আর আমরা সবাই শোক পালন করছি যে আর্জেন্টিনা এভাবে ফাইনালে এসেও হেরে গেল। আসলে আমরা এক্সপেক্ট করিনি যে আর্জেন্টিনা এভাবে হেরে যাবে। আমরা বলতে না, মানে আর্জেন্টিনার যত সাপোর্টার আছে বিশ্বে কেউই এক্সপেক্ট করেনি যে ওরা এইভাবে ফাইনালে এসেও হেরে যাবে। তো যাই হোক, যা ছিল তাই হয়েছে, এটাই হচ্ছে গিয়ে ওদের কপালে ছিল, তাই হচ্ছে। এটা নিয়ে আফসোস করে কোনো লাভ নেই, খেলায় হার জিত আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে। আল্লাহ হাফিজ।